কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হাবিব আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন দুইটা জিনিস যারা আপনার উম্মতের মধ্যে দুই জিনিস যারা পাবে, এক নম্বরে হলো ফাদলুল্লাহ, দুই নম্বরে হলো রহমাতুল্লাহ। এই দুইটা জিনিস উম্মতের মধ্যে আপনার যারা পেয়ে যাবে, আপনি তাদেরকে ঘোষণা দেন, তাদেরকে নির্দেশ দেন, আমি আল্লাহর পক্ষ থেকে ফালিয়াফরাহু, তোমরা খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস ফাদলুল্লাহ, একটা হলো ফজল আর একটা হলো রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার উম্মত এই দুই জিনিস পাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিতেছি, অর্ডার করতেছি, আপনি তাদেরকে জানায়া দেন এই দুই জিনিস তারা পাওয়ার পরে তাদের প্রতি আমার আদেশ হলো, নির্দেশ হলো ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়, আনন্দিত হয়। যদি আনন্দিত হয়, খুশি হয়, তাদের কি লাভ হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের জীবনে যত নেক আমল আছে, পৃথিবীর মধ্যে যাহা কিছু তারা অর্জন করেছে, ধন সম্পদ ধন দৌলত থেকে নিয়ে যাহা কিছু যত কিছু তারা অর্জন করেছে, এই সব কিছুর থেকে ওই খুশিটা আমি আল্লাহর কাছে বেশি দামি। তাহলে কয়টা জিনিস? দুই জিনিসের কথা আল্লাহ বললেন, একটা হলো ফজল আর একটা হলো রহমত। একটু গভীর মনোযোগ দিবেন। আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুটি জিনিসের কথা আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে বললেন। এক নম্বরে হলো ফজল। এই ফজল দ্বারা কি বোঝানো হয়েছে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তাফসীর করেছেন। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার নকল করেছেন। এই ফাদল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন ফাদলুল্লাহি আল ইলম, এটা হলো দ্বীনি ইলম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাদল দ্বারা হলো দ্বীনি ইলম উদ্দেশ্য, যারা দ্বীনি ইলম অর্জন করতে পেরেছে। দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া রাহমাতিহি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আয়াতের ভিতরে রহমত বলতে আল্লাহ কি বুঝাইলেন, কাকে বুঝাইলেন, কোন রহমত বুঝাইলেন? রব্বুল আলামিন বললেন পৃথিবীর কোন মানুষ কোন মুফাসসিরের জন্য এই রহমতের তাফসীর করার জন্য আমি আল্লাহ বাকি রাখি নাই। রহমতের তাফসীর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছি। তাফসীরের ভিতরে তাফসীর বিল কোরআন, বিল কোরআন সবথেকে শ্রেষ্ঠ তাফসীর হলো এক কোরআনুল কারীমের মধ্যে কোরআনের এমন একটা মুজিজা, শ্রেষ্ঠত্ব, কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে তাফসীর করে। সুবহানাল্লাহ পড়েন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত ওয়া রাহমাতিহি, এই আয়াতের তাফসীর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, রহমত দ্বারা আমি কাকে বুঝাইলাম, কি বুঝাইলাম? এই রহমত দ্বারা আমি কোন রহমত উদ্দেশ্য করলাম? আল্লাহ রাব্বুল আলামিন সেটা ব্যাখ্যা করে নিজে তাফসীর করে দিচ্ছেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বললেন পৃথিবীর মধ্যে যত রহমত আছে সব থেকে শ্রেষ্ঠ রহমত হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, আমি আপনার জন্য উম্মতের জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে রহমত স্বরূপ বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।
শুধুমাত্র পৃথিবীর জন্য আপনি রহমত না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার প্রভু, যেই জায়গায় যতটুকু এরিয়ার মধ্যে আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের পাওয়ার যত জায়গায়, আপনি রাসূলুল্লাহর রহমত তত জায়গায়। আপনার আমার রব হলো আল্লাহ, জোরে বলেন কে? আপনার আমার রব হলো আল্লাহ। বুঝে থাকলে জবাব দিবেন, তাহলে রহমত কে? রহমত কথা বলেন না, রব হইল কে? আর রহমত, এই চোখের মালিক হলো আল্লাহ, কিন্তু চোখের জন্য রহমত কে? কথা বলেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, এত বড় রহমত, এত বড় রহমত, সব থেকে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন না। এত বড় রহমত নবী আমার, যেই রাসূলুল্লাহর উপরে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছেন, শ্রেষ্ঠ এই আসমানী গ্রন্থ। এই কোরআন বিশ্ববাসীর জন্য, হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। শুধু মুসলমান না, তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুরতাদ, সবার জন্য, সবাইকে কোরআন হেদায়েতের রাস্তা দেখাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বললেন, হাবিব, এই কোরআনও মানুষের জন্য হলো রহমত। মানুষের জন্য কি? মানুষের জন্য এই কোরআনটা রহমত। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, কোরআনের রহমত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঘোষণা দিলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি। কোন কোরআন? আপনি আপনার মুমিন উম্মত যারা ঈমান, যারা আনছে, যারা ঈমান গ্রহণ করার পরে মুমিন হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র তাদের উদ্দেশ্যে আপনি বলে দেন, এই উম্মত, যারা উম্মতের মধ্যে যারা আপনার মুমিন হয়েছে, তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন হলো তাদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলেন না। তাদের জন্য কি? শিফা। তাদের জন্য কোরআন হলো শিফা, তাদের জন্য কোরআন হলো রহমত। কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফির, মুশরিক, বেঈমানদের জন্য আল্লাহ ঘোষণা দেন নাই, শুধু যারা মুমিন তারাই কোরআন থেকে রহমত পাবে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আল্লাহর হাবিব, আখিরি নবী, রাসূল আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় রহমত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার হাবিবের উদ্দেশ্যে আল্লাহ এই ঘোষণা দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই, কারণ কোরআনের রহমতের থেকে রাসূলুল্লাহর রহমতের পাওয়ার আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রহমত শুধুমাত্র, কেবলমাত্র যারা মুমিন উম্মাহ তারাই পাবে, এছাড়া কোরআন থেকে কেউ রহমত পাবে না। যদি ঈমান আনে, কোরআন থেকে শিফা পাবে, কোরআন থেকে রহমত পাবে, এর বাহিরে কেউ পাবে না। কিন্তু রাসূলুল্লাহ এমন পাওয়ারফুল একজন নবী, যার রহমতের পাওয়ার এত বেশি, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনার জন্য ঘোষণা দিয়ে দিলাম, আপনি তামাম পৃথিবীর জন্য আপনি হলেন রহমত। এবার পৃথিবীর মধ্যে মুসলমান ছাড়া বিধর্মীরা আছে না নাই? সবাই আওয়াজ দেন, বুঝে থাকলে আছে না নাই? খ্রিস্টান, ইহুদি আছে না নাই? কাফের, মুশরিকরা আছে না নাই? পশু পাখি, জীব জানোয়ার আছে না নাই? 18,000 মাখলুকাত এই পৃথিবীর মধ্যে, 18,000 মাখলুকাত, তার থেকে বেশি কমতে পারে। এই সমস্ত মাখলুকাতের জন্য এবার বুঝে থাকলে জবাব দিবেন, রহমত কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতি শুধুমাত্র নয়,